আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 25 রমজানে নরিনকে নিয়ে দেশের বাসায় যাচ্ছিলাম ঈদ করতে। বাইরে সেদিন অনেক রোদ পড়েছিল। আমরা বাসে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বাসের তো কোনো খবরই নেই, তাই আমরা অটোতেই উঠেছিলাম। অটোতে দেশের বাসা যেতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে। তবে আমার একটুও ভালো লাগছিল না। রোজা অবস্থায় রোদের মধ্যে অটোতে বসে থাকতে অনেক বোরিং লাগছিল। নরিন তো অনেক খুশি, সে দাদু বাসায় যাবে, নানু বাসায় যাবে, তার খুশির তো শেষ নেই। পাশে তার খালামণির সাথে কথা বলছিল, গল্প করছিল। তবে জানি না কেন আমি সেদিন অনেক টায়ার্ড ছিলাম, আমার জার্নি করতে একটুও ভালো লাগছিল না। যদিও টায়ার্ড ছিলাম, মনে মনে আনন্দও পাচ্ছিলাম, আমরা সবাই আবার একসাথে হব। আমি তো বসে বসে প্ল্যান করতেছি যে আমি কত মজা করব। রমজান মাসে একসাথে এখন সেহরি খাবো, ইফতার খাবো, অনেক মজা হবে একসাথে সবাই মিলে। নরিন তো যাচ্ছে, মুচকি মুচকি হাসছে। ওর যে অনেক ভালো লাগছে সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ ওর সাথে বকবক করার পর আমি বাড়ির পরিবেশটা দেখছিলাম। যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম, তাই আমার জার্নিটা অনেক বিরক্ত লাগছিল। শুধু মনে হচ্ছিল কোনো ম্যাজিকের মাধ্যমে যদি রাস্তাটা ছোট করা যেত অনেক ভালো হতো। আর একটা মজার ব্যাপার কি জানেন, আমার ঘুম পাচ্ছিল। আমার কথা বলতে বলতে নরিন এদিকে ঘুমিয়ে পড়েছে। নরিন বাস বা অটো যেটাতেই জার্নি করুক না কেন, সে ঘুমিয়ে পড়ে। নরিন যখন ছোট ছিল ওকে নিয়ে জার্নি করা যেত না, কারণ ও আমাকে বিরক্ত করতো। এখন ও বড় হয়েছে, তাই আমাকে তেমন একটা জ্বালায় না। এভাবে অনেকটা রাস্তা পেরিয়ে গিয়েছি। নরিন তো এক ঘুমে রাস্তা শেষ করে ফেলেছে। ও বুঝতেই পারেনি সময়টা কিভাবে কেটে গেল। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। অটো থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়েছিলাম। বাসার লোকজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমরা কখন আসব। তারা বারবার কল করছিল আমরা কত দূরে আছি আর কতক্ষণ সময় লাগবে। আসলে আমরা এসেছি, ওরাও অনেক খুশি। তো নরিন ও আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।